মুন্সিগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার উপজেলার জৈনছাড়ের ভিন্ন ভিন্ন স্থানে দুই দফায় জৈনছাড় ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম শেখ ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান টিটু পক্ষের মধ্যে মারামারির এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের 5 জন আহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষ তাদের প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মারপিটে আহতরা হলেন কাঁঠালতলী গ্রামের মৃত আব্দুল জব্বার মৃধার ছেলে মোহাম্মদ ইব্রাহিম বাবু, জৈনছাড় গ্রামের আব্দুল হালিম দেওয়ানের ছেলে মোহাম্মদ আরিফ, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান টিটু, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবীনুর হোসেন ও জৈনছাড় ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ হৃদয়। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল 10:30টার দিকে জৈনছাড় গ্রামের আব্দুল হালিম দেওয়ানের বসত বাড়িতে গিয়ে ড্রেজার দিয়ে জমি ভরাট করতে হলে চাঁদা দিতে হবে মর্মে চাঁদা চেয়ে না পেয়ে ছেলে আরিফ ও মেয়ে ঝুমা আক্তারকে মারধর করে তৌহিদুজ্জামান টিটু পক্ষের মোহাম্মদ হৃদয়, মাসুদ, নবু, বাবু ও আনোয়ার সহ আরো 5 থেকে 6 জন। আব্দুল হালিম দেওয়ান চাঁদা না দেওয়ায় মারধরের বিষয়টি জৈনছাড় ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম শেখকে জানান। বেলা 11:30টার দিকে চালতাতলা তেমনি 3 রাস্তার মোড়ে মোহাম্মদ তৌহিদুজ্জামান টিটু ও তার পক্ষের লোকজনের কাছে চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে এ নিয়ে নাজিম শেখের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে তৌহিদুজ্জামান টিটু ও তার পক্ষের নবীনুর হোসেন ও মোহাম্মদ হৃদয় সহ নাজিম শেখ পক্ষের মোহাম্মদ ইব্রাহিম বাবু আহত হন। এ সময় নাজিম শেখ তৌহিদুজ্জামান টিটুকে ধাক্কা দিয়ে চলে যেতে বললে টিটু সহ তার লোকজন জৈনছাড় ইউনিয়ন বিএনপির কার্যালয়ের চেয়ার টেবিল ভাঙচুর করে কার্যালয়ে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলে। পরে মারপিটে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট ক্লিনিকে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন। এই ঘটনায় মোহাম্মদ তৌহিদুজ্জামান টিটুর স্ত্রী মোসাম্মদ সানোয়ারা বাদী হয়ে একই দিন দুপুরে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। একই ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম বাবু বাদী হয়ে মোহাম্মদ তৌহিদুজ্জামান টিটু সহ আরো 3 জনকে বিবাদী করে সিরাজদিখান থানায় অপর আরো একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়া চাঁদা না দেওয়ায় মারধরের ঘটনায় আব্দুল হালিম দেওয়ান বাদী হয়ে হৃদয় শেখ, মাসুদ, নবু, বাবু ও আনোয়ার সহ আরো 5 থেকে 6 জনকে বিবাদী করে সিরাজদিখান থানায় আরো একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাজিম শেখ ও তৌহিদুজ্জামান টিটু পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটলেও এক পক্ষ তাদের প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সহ নানা অভিযোগ তুলে দোষারোপ করছেন। নাজিম শেখ ও তৌহিদুজ্জামান টিটু একই এলাকার বাসিন্দা এবং তাদের পরস্পরের সাথে বংশগত সম্পর্ক রয়েছে। তারা এক বংশের লোক হলেও 2 জন 2 বিএনপি নেতার সমর্থন করায় তাদের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তার ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছে অনেক আগে থেকে, এমনটাই স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়। জৈনছাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নাজিম শেখ বলেন, টিটু রেখাও মার নাই। টিটু ঘটনা আমি ধাক্কা দেওয়ার পরে টিটু আরে মারলো, মাইরা টিটুর প্রেশার হচ্ছে, টিটু গিয়ে হাসপাতালে ভর্তি হইল। সে বিএনপির কোন সংগঠনের সঙ্গে জড়িত ছিল না। তার বাপে নিজামুদ্দিন শেখ এরা আওয়ামী লীগের নেতা ছিল। টিটুর পদা ছিল 1993 সালে ইয়াকুব মরলের স্কুলে ছাত্রলীগের সদস্য ছিল। উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান টিটু বলেন, শেখ নাজিমুদ্দিন সাহেবের কাছে জানতে চাই কি কারণে নতুনদের আওয়ামী লীগের লোককে পদে দেওয়া হলো এবং তাদের ব্যানার ফেস তুলে 6 লাখ পুরা ইউনিয়ন। এর প্রতিবাদ করায় শেখ নাজিমুদ্দিন সাহেব আমাকে কিল ঘুষি মারে এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহের এবং তার ছেলে সোহেল, ইকবাল আর হলো ইব্রাহিম বাবু, এই কয়জন এলাকার মধ্যে চাঁদাবাজি, জবরদখল, সন্ত্রাসী শুরু করছে। এই প্রতিবাদ করায় আমার উপর হামলা করছে। ভুক্তভোগী মোহাম্মদ হালিম দেওয়ানের পক্ষে তার মেয়ে ঝুমা আক্তার বলেন, বাসা থেকে আমার ভাইরে খবর দিয়ে বের করছে, ঠিক আছে, বাসা থেকে আমার ভাইরে খবর দিয়ে বের করে নিয়ে কোনো কথা নাই মার শুরু করছে। এই ইসাপুরের হৃদয় ও হচ্ছে আগে গায়ে হাত তুলছে। তো আর যে 2-3 জন আছে এরা কি করছে, একদম ডাইরেক্ট হুমকি দিচ্ছে। আমি যে মেয়ে মানুষ, আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। হ্যাঁ, ওরা গিয়ে চাঁদাবাজি করছে। চাঁদাবাজির কথা উঠছে। চাঁদাবাজি বলতে কার কাছে? আপনার কাছে বলছে না? না, আমার কাছে বলেন। আমার ভাই গেছে, যে আমার ভাইয়ের কাছে মনে করেন বলছে যে যদি টাকা দিয়ে চলবো না হলে আর কি বন্ধ থাকবো, ঠিক আছে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুক্তার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।